খুনের আসামিরা মুক্তি পাচ্ছে অথচ যারা কিছুই করে না তারা জেল খাটছে। এটা আইয়ামে জাহিলিয়ার যুগের মতো হয়ে গেছে। যারা কিছুই করলো না, পুলিশ তাদেরকে পিটিয়েছে, এরপর তাদেরকে গ্রেপ্তার করে নিয়েছে, এখন পর্যন্ত তাদেরকে ছাড়া হয়নি। মানে আপনি খুন করে রাস্তায় বুক ফুলিয়ে ঘুরবেন আর আপনি কিছুই না করে জেল হাজতে পৌঁছে মরবেন। গোলামি না আজাদি, আপনারা জানেন যে নায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়েছে এবং দুদিনের মাথায় তাকে ছেড়েও দেওয়া হয়েছে। তার মামলাটা ছিল হত্যা মামলা। করেছে কিংবা করে নাই সেটা তো পরবর্তীতে তদন্তের সূত্রে কিংবা তার কোর্ট কাছারিতে সেটা প্রমাণ হবে এবং তাকে শাস্তি দিবে অথবা তাকে মুক্তি দিবে। কিন্তু দুদিনের মাথায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। রইসুদ্দিন হত্যার মামলার আসামিদের এখন পর্যন্ত কি হয়েছে সেটার কোনো রেজাল্ট আমরা পাইনি। প্রায় আপনার 1 মাসের মতো হয়ে যাচ্ছে, 15-20 দিন হয়ে গেছে। এবং রইসুদ্দিনকে যারা হত্যা করেছে তাদের শাস্তির দাবিতে যারা রাস্তায় বিক্ষোভ মিছিল করেছে তাদেরকে আটক করেছে, জেল হাজতে রেখেছে, তাদেরকেও এখন পর্যন্ত ছাড়েনি। অথচ একজন হত্যা মামলার আসামি দুদিনের মাথায় সে খুব চমৎকারভাবে ছাড়া পেয়ে গেছে। অথচ যারা কিছুই করলো না, একটা খুনের প্রতিবাদ করছে বা খুনের আসামিদের শাস্তি দাবি করছে, তাদেরকে জেলে পুরানো হয়েছে, এখন পর্যন্ত তাদেরকে ছাড়া হয়নি। কোথায় আছেন? কোন বাংলাদেশে আছেন? এটা আসলে কোন রাজত্বের ক্ষেত্রে পড়ে? মানে দেশে চলছেটা কি? খুনের আসামিরা মুক্তি পাচ্ছে অথচ যারা কিছুই করে না তারা জেল খাটছে। এটা আইয়ামে জাহিলিয়ার যুগের মতো হয়ে গেছে। হ্যাঁ, যারা অন্যায় করছে তাদেরকে সাদরে গ্রহণ করা হচ্ছে, আর যারা কোনো অন্যায় করে নাই, সঠিক পথে আছে, তাদেরকে মারা হচ্ছে, আহত করা হচ্ছে, তাদেরকে জেলে পুরে দেওয়া হচ্ছে। রইসুদ্দিন হত্যার মামলার আসামিরা যেখানে ফেসবুকে তাদের ছবি করছে, যেখানে 1000টা সাক্ষী প্রমাণ আছে, তারপরও তাদেরকে গ্রেপ্তার করা হয়নি। অথচ যারা আন্দোলন করেছে একটা খুনের আসামিদেরকে ধরার জন্য, খুনের আসামিদের শাস্তি দাবি করেছে, তাদেরকে জেলে পুরে দেওয়া হয়েছে। আসলে কোন দেশে আমরা বসবাস করছি? নুসরাত ফারিয়া যেভাবেই হোক সে করেছে কিংবা করেনি, কিন্তু কোনো না কোনোভাবে তো জড়িত আছে, অথবা যেভাবেই হোক তার নামে সেই অভিযোগটা এসেছে এবং সেই অভিযোগ অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু তাকে দুদিনের মাথায় ছেড়ে দেওয়া হয়েছে। অথচ আমার ভাইয়েরা যারা কিছুই করলো না, পুলিশ তাদেরকে পিটিয়েছে, এরপর তাদেরকে গ্রেপ্তার করে নিয়েছে, এখন পর্যন্ত তাদেরকে ছাড়া হয়নি। কোন অন্যায়, কোন কারণে? তাহলে এই দেশের কি সব কিছুই উল্টে গেছে? মানে আপনি খুন করে রাস্তায় বুক ফুলিয়ে ঘুরবেন আর আপনি কিছুই না করে জেল হাজতে পৌঁছে মরবেন। এটাই কি দেশের আইন? এটাই কি দেশের সিস্টেম? এটাই কি দেশের রুলস? যেখানে দেশ হয়ে যাওয়ার কথা মডেল, দেশ হয়ে যাওয়ার কথা শান্তিপূর্ণ সুষ্ঠু, সেখানে দেশ হয়ে গেছে এত উগ্র যে আপনি অন্যায় করবেন বুক ফুলিয়ে ঘুরতে পারবেন, অন্যায় করবেন না আপনি জেল হাজতে পুড়ে মরবেন। যেটার প্রমাণ রইসুদ্দিনকে যারা হত্যা করেছে তাদের শাস্তির দাবি যারা চেয়েছে তারা, আর আরেকটা প্রমাণ হচ্ছে নুসরাত ফারিয়া। সে করেছে কিংবা করেনি সেটা তো ম্যাটার না, কারণ তাকে অবশ্যই এই অভিযোগে যেহেতু গ্রেপ্তার করেছে তার তদন্ত হবে, শেষ পর্যন্ত আলটিমেটলি একটা রেজাল্ট আসবে, অথচ তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আর যেখানে সরাসরি আমার ভাইদেরকে রাস্তা থেকে তুলে নেওয়া হয়েছে, কোনো অন্যায় নেই, কিছু নেই, তাদেরকে জেল হাজতে পুড়ে দেওয়া হয়েছে। এই দেশ সম্পর্কে আপনি কিছু বলে যান, স্পেশালি শেখ হাসিনা পতন হওয়ার পরের অবস্থাটা একটু বর্ণনা করেন। এই দেশ আসলে কী কায়েম হচ্ছে, শেষ পর্যন্ত আমাদের অবস্থাটা কী হবে?